মিনা আজকে ঘুরতে গেছে রাজস্থান, জয়পুর ঘুরতে গেছে। নানান জায়গায় দেখালো এত সুন্দর জায়গাগুলো, আর যে এই জলমহল, হাওয়া মহল, শীষমহল, মানে এত সুন্দর প্লেস। সেটা ব্লগ চ্যানেলগুলো যখন আমি দেখি এইসব জায়গাগুলো দেখতেই ইচ্ছা করে, কিন্তু এর চ্যানেলে সেই জিনিসটাকে কি ফুটিয়ে তুললো? একদমই না। তার থেকে আমার মনে হয় এই যে আমি তো ব্লগিং করি না, আমিও যখন কোথাও ঘুরতে যাই এই দার্জিলিংয়ের ভিডিও দেখবে, তার আগে ভাইজাকের ভিডিও আছে, বেনারসের ভিডিও আছে, সেই জিনিসগুলোকেও আমি ভীষণ সুন্দর করে কভার করার চেষ্টা করি। যেমনি হচ্ছে আমার ভাইজাকের ভিডিও বিশেষ করে, আর দেখবে দার্জিলিংয়ের ভিডিও, আমার গোয়ার ভিডিও, ভীষণ সুন্দর করে আমি সেই জিনিসগুলোকে কভার করেছি। কিন্তু এই মিনার দেখো এতটা ওর মানে কি বলবো, একটা যে সাবস্ক্রাইবার সংখ্যা বা ওর পরিবারের সংখ্যা বলো আছে, তো ও সেখানে কিন্তু এই জিনিসগুলো যদি সুন্দর করে কভার করতো সেটা কতটা ভালো লাগতো দেখতে। কিন্তু এগুলো কি করছে মিনা? নিজের ব্লগ, নিজের চ্যানেলটাকে সে দিয়ে দিয়েছে অন্য আরেকজনের হাতে। সে ক্যামেরা ধরলো, ঠিক আছে, সে একজন ওই রাজুদা ক্যামেরা ধরলো, দা না কি জানি না, আর ও ক্যামেরার সামনে থাকলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে কি হচ্ছে, মনে হচ্ছে রাজুদাকে ও চ্যানেলটা দিয়ে দিয়েছে, রাজুদারই ওটা চ্যানেল, রাজুদা ব্লগিং করছে। সেই ব্লগিং কখনো হচ্ছে হিন্দিতে, কখনো হচ্ছে ইংলিশে। কি হচ্ছে এইগুলো? মানুষ যে ওকে এতটা ভালোবাসা দিয়েছিল, মানে এই কারণে ওই রাজুদার চ্যানেল হিসেবে দেখার জন্য মানুষ ওকে এতটা ভালোবাসা দিয়েছিল। আবারও বলছি, বহু মানুষ এটা পায় না। ও যেটা ও যেটা পেয়েছিল এখনো দিচ্ছে, কিছু লোক তো দিচ্ছে। তো আজকে এত সুন্দর একটা জয়পুরের ব্লগ দেখলাম, সুন্দর সত্যি। আর তার মধ্যে সব থেকে যে জিনিসটা ও বড় একটা ব্লান্ডার করে ফেলেছে, আমি ভাবি এরা খুব সহজে এত লোকের ভালোবাসা পেয়ে এত টাকা ইনকাম করে নিচ্ছে, কিন্তু আসলে কি এদের কোনো যোগ্যতা আছে? এইগুলো যে এরা যে এটা পেয়েছে, এটা পাওয়ার ন্যূনতম যোগ্যতা এদের আছে? এই কারণে বলে একটু হলেও শিক্ষার দরকার। তবে ও তো এইচএসটা পাশ করেছিল শুনেছি, তো এইচএস পাশ করলেও কিন্তু ও আজকে যে ব্লান্ডারটা করেছে ওর চ্যানেলে, সেইটা ও করতো না। তাহলে কিন্তু একটা ব্যাপার আছে, শুধু পড়াশোনা দিয়ে কিন্তু হয় না, পড়াশোনার সঙ্গে আরও অনেক কিছু দরকার হয়। সামাজিক যে একটা মানে লোকের সঙ্গে মেশা, কোন পরিবেশে সে মিশছে, কোন লোকেদের সঙ্গে তার ওঠা বসা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সেই কারণে দেখবে অনেক যারা খুব কম শিক্ষিত আছে, তারাও সমাজ সম্পর্কে তাদের অনেকটা কিন্তু জ্ঞান আছে। মানে লোক সমাজে কীভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়। আবার এমন অনেকে আছে যারা পড়াশোনা করেছে ঠিকই, কিন্তু তারা ওই কুয়োর ব্যাঙ হয়ে রয়ে গেছে। তাদের আশেপাশটা দেখলে সেই রকমই ওঠা বসা, তারা জানেই না কোন জিনিসটা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো, সবার সামনে বলতে পারবো, সেটা তারা জানেই না। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা হয়, একটা চায়ের দোকানের ল্যাঙ্গুয়েজ হয়, একটা ঘরের ল্যাঙ্গুয়েজ হয়। আমরা কিন্তু চায়ের দোকানের ল্যাঙ্গুয়েজটা আমরা অফিসে বসে দিতে পারবো না। আবার আমরা ঘরে যেই মানে চায়ের দোকানের ল্যাঙ্গুয়েজটা, সেটা আবার ঘরে এসে আমরা বলতে পারবো না। আবার অফিসে আমরা যেই রকমভাবে আচরণ করি, কথাবার্তা বলি, সেটা আমরা আবার কিন্তু ঘরে এসে বললে সেটা কিন্তু অন্যরকম একটা দিক নেবে। তো আমি কি ব্যাপারে বলছি তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ওরা যখন যাচ্ছে, প্রথমে ওরা গেল কোথায়, হাওয়া মহলে মনে হয় গেল। হাওয়া মহলটা অত সুন্দর একটা হাওয়া মহল, ও কিভাবে কভার করলো? ও কি আসলে হাওয়া মহলের ভেতরে গেছিল, না শুধু ওপর থেকেই দেখিয়েছে হাওয়া মহলটা? আমার মনে হচ্ছে হাওয়া মহলে ও যায়নি, ভেতরে যায়নি, সামনে থেকেই যেই হাওয়া মহলের যে মানে স্ট্রাকচারটা আমরা দেখি সেটা দেখে ও বেরিয়ে এসছে। তারপরে যখন ওরা গাড়ি করে যাচ্ছে, বললো এইবার ওরা জলমহলে যাবে, তাই তো? জলমহলে যাবে, আর সেখানে যে ওর রাজু ভাইয়া সে বলল কছুয়া আছে। তো সেইখানে মিনা একটা বড় ব্লান্ডার করে দিয়েছে। সেখানে কি বলল, এখানে তো কছুয়াকে সবাই পুজো করে, আর আমাদের ওখানে যদি কছুয়াকে দেখে তারা কি করবে, কেটে খেয়ে নেবে কচ্ছপ। আচ্ছা, ওর মনে হয় জানে না যে কচ্ছপ বিক্রি করা, বাড়িতে পোষা, খাওয়া,
এইগুলো আইনত অপরাধ, এইগুলো আইনত অপরাধ। কিছুদিন আগে ফেসবুকে একজন একটা দিয়েছিল, তার বাড়িতে যে অ্যাকোয়ারিয়াম হয়, মাছ ঠাছ রাখে, সেখানে সে কচ্ছপ রেখেছিল, অনেকগুলো ছোট ছোট কচ্ছপ রেখেছিল। সেইটা সে ফেসবুকে পোস্ট করেছিল। সেই পোস্টটাকে নিয়ে সে যেখানে জানানো সেখানে জানিয়ে দিয়েছে। তো সেখান থেকে তার বাড়িতে লোক যায়, গিয়ে সেই কচ্ছপগুলোকে উদ্ধার করে এবং তাদের বিরুদ্ধে কিন্তু কেসও হয়েছিল। তারপরে এরকম আরও জেনেছি, বাড়ির যে চৌবাচ্চার মধ্যে কচ্ছপ চাষ করছে, তাদেরকেও এরকম কেস করা হয়েছে, কেসের আওতায় আনা হয়েছে। কচ্ছপ বাজারে বিক্রি হতে দেখবে না, যদি কেউ করে সেটা খুব লুকিয়ে চুরিয়ে করে, আর যদি কেউ কেনে সেটাও খুব লুকিয়ে চুরিয়ে কেনে। এবারে কেনা বেচার মধ্যে যদি কখনো ধরা পড়ে যায়, যে কিনছে আর যে বেচছে দুজনের বিরুদ্ধেই কিন্তু কেস হবে। আমি ভাবি যে মানে এই যে ও তো অ্যাকচুয়ালি ও তো পুলিশের মানে পরিবারের মধ্যে বলা চলে না। ওর বাবা হচ্ছে ড্রাইভার, মানে ড্রাইভার কিন্তু অনেক রকমের হয়। একটা হয় পুলিশ ড্রাইভার হয়, যে সত্যিই পুলিশ, আর একটা হয় বাইরের কোনো, যে সে পুলিশের ওখানে চাকরি করছে, ড্রাইভারই করছে, এরকম হয়। তো সেই কারণে ওদের আজকে এই অবস্থা, ওর জীবনটাও আজকে এই অবস্থা। সত্যিই ওর বাবা যদি পুলিশ হতো, পুলিশে চাকরি করতো, তার চিন্তাধারা, তার বোঝার ক্ষমতা একটু অন্যরকম হতো, আজকে ওর মেয়েটার এইরকম অবস্থা হতো না। এই যে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানো, এই যে ঠাকুমার কাজের জায়গায় গিয়ে এইরকম করা, এইগুলো কখনোই হতো না। আমার ভিডিওটা ওর পর্যন্ত যদি পৌঁছায়, আমি বলবো ভিডিওটা একটু দেখিস, ভিডিওটা একটু দেখিস, দেখে তোর ওই জায়গাটা যেটা বলেছিস আমাদের ওখানে কচ্ছপ তো দেখলে কেটে খেয়ে নেবে। তার মানে তুই জানিস কচ্ছপ কোথায়, তোদের ওখানে কোথায় পাওয়া যায়, কারা কেনে? তোকে তো সবার প্রথমে ধরা উচিত, তোর নামে তো কেস করা উচিত, তোর নামে তোকে ধরা উচিত। কোথায় তুই তাহলে সন্ধান দে, কোথায় কচ্ছপ বিক্রি হয়, কোথায় কচ্ছপ মানে কেটে খাওয়া হয়, তুই সন্ধান দে। আগডুম বাগডুম যা খুশি তাই বললেই হলো? কেউ লুকিয়ে খাচ্ছে কি খাচ্ছে না সেটা আমাদের জানার কথা না, কেননা সেটা আমরা জানতে পারছি না। হয়তো খায়, কিন্তু আমরা কি এখানে সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারছি? আমাদের সামনে এসে যদি কেউ দেখায়, সোশ্যাল মিডিয়ায় দেখায় বা কোনো কিছুর মাধ্যমে দেখায়, মানে দেখালে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখানো হবে, তখন আমরা জানতে পারবো যে এই ব্যক্তি কচ্ছপ বিক্রি করছে, এই ব্যক্তি কচ্ছপ খাচ্ছে। তার মানে তুই যখন বলেছিস তুই জানিস কোথায় বিক্রি হয় তোদের ওখানে, কোথায় খাওয়া হয় তোদের ওখানে, তুই নিজেও হয়তো খেয়েছিস। তো যাই হোক, তারপরে হচ্ছে কি, কোথায় যাওয়া হলো না, শীষমহলে যাওয়া হলো। শীষমহলে যাওয়া হলো। ওর ঠাকুমা অবস্থা আমি দেখলাম, নিজে হাঁটতে পারে না, এতটুকু হাঁটতে পারে না, কিন্তু যেই উঠছিল বেশ চড়াই, প্রথম থেকেই বেশ চড়াই ছিল জায়গাটা, উঠতে ওনার অসুবিধা হচ্ছিল। তারপরে দেখলাম অনেকটা উঁচুতে উঠে গিয়ে মানে ওনাকে ধরে 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 নিয়ে যাওয়া হলো। প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওনার, সেখানেও উনি কিন্তু গেল, ঘুরতে গেল, এবং সিঁড়ি ওঠা সিঁড়ি নামা, চড়াই ওঠা চড়াই নামা, বেশ অনেকটা এরিয়া নিয়ে উনি করলো। ওই ওপরে উঠে কিন্তু আমাদের রাস্তাটা দেখাচ্ছিল, ওই ওপর থেকে রাস্তাটা কতটা দূরে সবটা দেখাচ্ছিল, তাই না? একটা জায়গায় আসার সময় যে খাড়াই সিঁড়ি, সরু খাড়াই বন্ধ অন্ধকার সিঁড়ি, সেখান থেকে ও ঠাকুমা কিন্তু ভীষণ হাঁপিয়ে, মানে শরীর যে ওনার কষ্ট হচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল। উনি কিন্তু দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়েছিল, বসার ওখানে কোনো জায়গা নেই, তবুও ওনার যাওয়া লাগবে, তবুও যাওয়া লাগবে। জয়পুর, রাজস্থান জয়পুর, এসব জায়গা এমনিতেই গরমের জায়গা, দিনের বেলা সাংঘাতিক গরম, শীতের দিনে সেই রকম ঠান্ডা। তবে আমরা জানি এসব জায়গায় ঘোরা মানে একটু যখন ঠান্ডাটা পড়ে তখন ঘোরাই ভালো। তোমরা গেছো হচ্ছে এই গরমের মধ্যে, এই ঠাটা পড়া রোদ, এই গরমের মধ্যে আমরা এইখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকতে পারছি না, গরমে দরদর করে ঘামছে। এই এখন আমার ফ্যানটা বন্ধ, আমি গরমে ঘেমে যাচ্ছি। আর জয়পুরের গরম রোদ দিনের বেলায় সেখানে টই টই করে কি করতে গেছে না, দর্শন করতে গেছে, দর্শনীয় স্থানে গেছে দর্শন করতে, নানান রকম যে আমাদের ঐতিহাসিক হিস্ট্রিক্যাল যে প্লেসগুলো, যেই মহলগুলো আছে সেইগুলো দেখতে গেছে। অত সুন্দর জায়গাটা, সেখানে গিয়ে একটা সুন্দর ব্লগ আমরা পেলাম না। আমরা শুধু পেলাম কি, আমরা পেলাম হচ্ছে গরম, রোদ, এখানে দাঁড়াও, ছায়াতে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এই পেলাম আমরা।
তো গরমের সময় গরম হবে, আর গরম জায়গায় গেছে গরম তো হবেই, রোদ হবে, এটা এমন কোনো ব্যাপার না। একটা ছাতা ক্যারি করা যায় না, ছাতা একটা ক্যারি করা যায় না, একটা সানগ্লাস ক্যারি করা যায় না, না সেগুলো হবে না। ওর ঠাকুমাটা একটা বুড়ি মানুষ, সে একটা সানগ্লাস পরেছে, কিন্তু উনি সানগ্লাস পরবে না। এর আগে আমরা দেখেছি এত এত জামা কাপড় কিনেছে, এত এত জামা কাপড় কিনেছে, কিন্তু সেই জামা কাপড়গুলো আমরা পরতে দেখি না। আজকে একটা কি পরেছে না, কোনো একটা 3 পিস সেটের যে একটা ওড়না, সেই ওড়না দিয়ে একটা কুর্তি বানিয়েছে, তাও আবার ওই রকম একটা কুর্তি, সেইটা পরে ও বেরিয়েছে জয়পুরে ঘুরতে। সত্যি মানে কি বলবো একে, এত এত থেকেও কোথাও যখন যাচ্ছে তখন সে কি পরে যাচ্ছে এগুলো? হ্যাঁ, সুতিরই পরতো, সুতির মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, যে লং, ওর তো চেহারাটা ওই রকম, সুতির মধ্যে লং যে ম্যাক্সি টাইপের যে ড্রেসগুলো আছে ওইগুলো পরতে পারতো, ওইগুলোতে গরমও খুব একটা লাগে না। বরঞ্চ ও যেটা পরেছে এই যে এই সালোয়ার টাইপের, এইগুলোতে যদিও গরম লাগে, ওই ম্যাক্সি টাইপের যে ড্রেসগুলো আছে সুতির, সেইগুলোতে কিন্তু গরম লাগে না। তো আমরা এখন থেকে তাহলে দেখতে পারবো যে মিনার যে ব্লগ, মিনার ব্লগ আর মিনার নেই, এখন আমরা দেখতে পারবো রাজু ভাইয়া কি ব্লগ। মিনার চ্যানেলে এখন আমরা রাজু ভাইয়া কি ব্লগ দেখতে পারবো। আর এই বোকা বোকা জিনিসগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলতে নেই, সেগুলো আমার মনে হয় একটু চিন্তা ভাবনা করে বলা দরকার। এরা হচ্ছে আবার ইনফ্লুয়েন্সার, এত এত 66,000 মানুষকে ইনফ্লুয়েন্স করছে, এই তো ইনফ্লুয়েন্স করার নমুনা। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। ও তার আগে বন্ধ কেন করে দিচ্ছি, আসল কথাটাই তো বলিনি। হ্যাঁ, এই ঠাকুমাকে দেখলাম ওই রকম জায়গায়, অত চড়াই উতরাইয়ের মধ্যেও সে টুনটুন 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 করে ঘুরে বেড়ালো, তাই না? কি সুন্দর টুনটুন করে ঘুরে বেড়ালো। আর যখন বেনারস দর্শনে যাওয়া হয়েছিল তখন আমরা দেখেছি ওনাকে, আমরা তো দূরবীন নিয়েও আমরা দেখতে পাইনি ওনাকে। উনি কোনো মন্দির দর্শনে যাচ্ছে, উনি তো সর্বক্ষণ এই বাসের মধ্যেই পড়েছিল, বাসের মধ্যেই বসেছিল, কেননা ওনার পায়ে ব্যথা, পায়ে ব্যথা ওনার, তাই উনি যেতে পারেনি। মানে এদের এই বয়স্ক মহিলার, এনার এখন উচিত হচ্ছে ঠাকুর ঠাকুর যেখানে আছে, দেবতা যেখানে আছে, সেই সব জায়গা দর্শন করা, বা ঠাকুরের নাম গান করা, ঠাকুরের ধ্যান করা, এইগুলো ওনার উচিত। কিন্তু আমরা যখন দেখলাম যে উনি বেনারসে গেল, উনি সেইখানে গেল না, কোনো মন্দিরে ওনাকে দেখলাম না দর্শন করতে যেতে। যেখানে রাম মন্দিরে যাওয়া হলো সেখানেও ওনাকে দেখলাম না দর্শন করতে যেতে। হ্যাঁ, তখন ওনার পায়ে ব্যথা, ভীষণ পায়ে ব্যথা, কিন্তু উনি সঙ্গে গেছিল, সঙ্গে যাওয়া ছাড়বে না, উনি এতই নাচুনি, সব জায়গায় উনি সঙ্গে যাবে, এমন নাচুনি ওনার, এই বয়সে ওনার নাচুনিগিরি কমে না। কিন্তু এইখানে গিয়ে দেখো ঠিক টুনটুন টুনটুন করতে করতে চলে গেছে, পায়ে ব্যথা নিয়েও চলে গেছে। এইটুকুনে ভাবে না যে মানে কি বলবো, রাস্তাঘাটে বেরিয়ে যদি কোনো একটা আপদ বিপদ হয়ে যায় তখন ওনাকে সামলাবে না অন্য কি করবে, এইটুকুনই ভাবে না। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।